জলেশ্বরে জনজোয়ার। দেবাদিদেব মহাদেবের মূল বিগ্রহকে একবার চাক্ষুষ দেখতে এখন ভিড় জমছে ভক্তদের। শিবপুকুরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর উঠে আসেন দেবতা, আর তার সাক্ষী থাকেন হাজার হাজার পুণ্যার্থী। বছরে মাত্র একবারই বাবা মহাদেব উঠে আসেন জল থেকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঠাকুরের প্রধান বিগ্রহ বাবা জলেশ্বর, তাকে শিবপুকুর থেকে উত্তোলন করা হবে। উনি আজকে থেকে পয়লা বৈশাখ পর্যন্ত মন্দিরে থাকবেন। তার মধ্যে আজকে উনি বিগ্রহ তোলার পর হালিশহর গঙ্গা রামপ্রসাদের ঘাটে পুণ্যস্নানের জন্য যাবেন। সেখানে 3 দিন কাটিয়ে তারপর ফিরে আসবেন। বাংলা নবাব যখন ছিলেন মুর্শিদ কুলি খাঁ, সে সময় যখন বাংলার হিন্দু মন্দিরগুলোর উপর অত্যাচার নেমে আসে, সে সময়ে এখানকার সন্ন্যাসীরা এই শিব ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন এবং সারা বছর শিবপুকুরে জলে থাকতো। চৈত্র মাসে চড়ক উপলক্ষে এই বিগ্রহকে উত্তোলন করত, আবার পয়লা বৈশাখ ঠাকুরের বিগ্রহকে শিবপুকুরে নামিয়ে রাখত। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা জলেশ্বর শিব মন্দিরের মূল বিগ্রহ শিবলিঙ্গ বছরে মাত্র একবার উঠে আসে শিবপুকুর থেকে। বাকি সময় জলের নিচেই থাকেন মহাদেব। জলের নিচে ঈশ্বর বাস করার কারণেই এই এলাকার নাম হয়েছে জলেশ্বর। আমাদের দেশে শিবের প্রচুর মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কোনো না কোনো অলৌকিক ঘটনার কারণে বেশ জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ঠিক এমনই এক মন্দির গাইঘাটা জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গের মাহাত্ম্যের কথা জেনে ভক্তরা ছুটে আসেন বাবা মহাদেবের টানে। প্রাচীন এই মূল বিগ্রহটি অবশ্য এখন বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। জলেশ্বর মন্দির প্রাচীনকালে যখন বৌদ্ধ যুগের অবসান ঘটেছিল, বৌদ্ধ যুগের অবসানে যখন সেন বংশের রাজারা আমাদের বাংলায় রাজত্ব শুরু করেন, সে সময় অন্যান্য জায়গার মতো জলেশ্বরেও শিব পুজোর প্রচলন ঘটে এবং সেই থেকে সেন বংশের আমল থেকেই জলেশ্বর শিব মন্দিরে শিব পূজার প্রচলন। এবং সেই হিসাব করলে দেখা যাবে যে 870-75 বছর আগেই এই জলেশ্বর শিব মন্দিরের শিব পূজার প্রচলন ঘটেছিল। জলেশ্বর মন্দিরের পাশেই রয়েছে 4 একর জমির উপরে একটি পুকুর, যা এলাকায় শিব পুকুর নামেই পরিচিত। বছরভর এই পুকুরে জলের নিচে রাখা থাকে বিগ্রহটি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার পুকুর থেকে মহেশ্বরকে তুলে আনেন চড়কের সন্ন্যাসীরা। এরপর ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে গঙ্গা স্নান করান। তারপর বিগ্রহকে ফিরিয়ে এনে স্থানীয় 8টি গ্রামের ভক্তদের বাড়িতে পুজো করানো হয়। পয়লা বৈশাখ জলেশ্বর মন্দিরের মূল বিগ্রহকে ফের শিবপুকুরে ডুবিয়ে দেওয়া হয়। প্রায় 850 বছরের প্রাচীন এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে ছড়িয়ে আছে নানা কথা। সন্ন্যাসীরা যেমন নির্দিষ্টভাবে রেখে আসেন, তারা ঠাকুরের আরাধনা করে আবার নির্দিষ্টভাবেই রেখে আসেন। এই কিভাবে রেখে আসেন এবং কিভাবে উত্তোলিত হয়, এটা যেহেতু ধর্মীয় একটা ক্রিয়াকলাপের ব্যাপার, আমরা কখনোই ব্যক্তি হিসাবে আমরা কমিটিগতভাবে আমরা এই বিষয়টা আলোকপাত করতে চাই না। এটা সম্পূর্ণ ধর্মীয় অনুকরণ। ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে। মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির দায়িত্বে থাকা সহদেব চক্রবর্তী জানিয়েছেন, প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। এই মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিবপুকুর। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউই মন্দিরের বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব। আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি এবং চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই এই মন্দিরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।